সাবধানে যায়েন। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। ভাই এই টাকাটা নেন না ভাই, এটা আমার না ভাই, এটা গরিবের টাকা ভাই। মাঠ পর্যায়ের কাজে টাকা আনা নেওয়ার সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জানে বাঁচতে ছেলে ব্যাগ ছাড়, নইলে গুলি করে দেবো। কাজেই ব্যাংক কর্মী টাকা বা সম্পদ রক্ষার জন্য নিজ বা সহকর্মীর জীবন ঝুঁকির মুখে ফেলবেন না। ব্র্যাকের কাছে তার কর্মীদের জীবন সবচেয়ে মূল্যবান। ভাই আপনার ফোনটা একটু দেন তো। ঘটনার পর যথাসম্ভব দ্রুত সময়ে থানায় ব্র্যাক সিকিউরিটি কন্ট্রোল সেন্টারে এবং আপনার কর্তৃপক্ষকে জানাতে হবে। অতিরিক্ত যাত্রী বোঝাই যানবাহনে ওঠা আপনার জন্য নিরাপদ নাও হতে পারে। একটু ভিড় এড়িয়ে গাড়িতে উঠলে আপনি বরং বেশি নিরাপদ থাকবেন। ধরেন ভাই বিস্কুটটা না, খান খান ভাই। খাবো? আরে খান। যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার, পানীয় বা কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। এতে আপনার নিরাপত্তা ও জীবন বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে। সরি ভাই। ব্যাগটা একটু ধরবেন। স্যার ব্যাগ তো আমার না। অফিসের বাইরে আপনি যেখানেই থাকুন, যে কাজই করুন, সচেতন থাকবেন, নিরাপদ থাকবেন। আপনার সচেতনতাই আপনার নিরাপত্তা।
ভাইয়া এসব আচরণ ঠিক না ভাইয়া। আপনারা একটু আমার সাথে আসেন তো, তিনটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতেছে। আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। এই তিনজন প্রত্যেকটা দিন আমার ডিস্টার্ব করে। হয়রানির শিকার হলে নিজের নিরাপত্তা নিজেই গ্রহণ করুন। সহকর্মীদের সহায়তা নিয়ে প্রতিবাদ এবং প্রতিরোধের ব্যবস্থিত। অফিসে কর্মরত অবস্থায় গ্যাস, ধোঁয়া, পোড়া গন্ধ বা অন্যান্য যে কোনো দুর্ঘটনা নজরে এলে নিজেই উদ্যোগী হন। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। ভূমিকম্প অনুভূত হলে তাৎক্ষণিক বৈদ্যুতিক এবং গ্যাস সংযোগ বন্ধ করে দিন। নিরাপদ স্থানে সরে আসুন। বৈদ্যুতিক পিলার বা উঁচু দালানের পাশে দাঁড়াবেন না। উঁচু ভবন থেকে নামার জন্য লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নামুন। অফিস ত্যাগ করার আগে একটু থামুন, একটু ভাবুন। আপনার ডেস্কের ড্রয়ার এবং ফাইল ক্যাবিনেট বন্ধ আছে কিনা দেখে নিন। কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী বন্ধ করতে ভুলবেন না। সকল ব্যবস্থাপক নিয়মিত তার শাখা অফিসের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। যে কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি নজরে এলে তিনি সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ভাই, আমাদের রাসেল ভাই আর সকাল থেকে অফিসে অনুপস্থিত। কিছুতে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বলেন কি, বাসায় ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, কিন্তু সে তো সকালে বাসা থেকে বের হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। নিজেদের সহকর্মীর অজানা অনুপস্থিতি কর্তৃপক্ষকে অবগত করতে হবে। সিকিউরিটি কন্ট্রোল সেন্টার বলছেন? আপনার সহকর্মীদের এবং অন্যান্য জরুরি ফোন নাম্বারগুলো সংরক্ষণ করুন, যেন প্রয়োজনের সময় অসুবিধার সম্মুখীন না হন। ভাই যে দেখেন, এই যে সাদাবাস ফোন করছে। আমাগো এলাকায় তোমরা ব্যবসা করবা, লক্ষ লক্ষ টাকা তাই নিবা, তাকে আমি মেনে নেব নাকি? বলো, তোমার নামে 2 লক্ষ টাকা যেটা ধার্য করছি ফাটাফাট দিয়ে দিবা, ঠিক আছে? টেলিফোনে কেউ হুমকি দিলে বা চাঁদা চাইলে ওই ফোন পরে আর ধরবেন না।
বিষয়টি জরুরি ভিত্তিতে ব্র্যাক সিকিউরিটি কন্ট্রোল সেন্টারকে জানান। নারীদের সাথে সম্মানজনক আচরণ করুন। তাদেরকে হয়রানি করা থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকেও সচেতন করুন। নিরাপত্তা ও স্বাভাবিক সচেতনতার বিষয়গুলো নিয়ে পরিবারে নিয়মিত আলোচনা করা ভালো, এতে পরিবার সচেতন থাকে। আমার মেয়েও জানে অফিসে যাবার সময় আইডি কার্ডটি সাথে নিতে হয়। আপনি যেখানেই যান পরিচয়পত্রটি সাথেই রাখুন। মামনি দাঁড়াও। বাসার কলিং বেল বাজলে চট করে দরজা খুলবেন না এবং বাচ্চাদের দিয়ে একদমই খোলাবেন না। আগে জেনে নিন কে এসেছে, তারপর দরজা খুলুন। কে? আফা, আমি কুলসুম। ঘর থেকে বের হলে খেয়াল রাখুন কেউ আপনাকে অনুসরণ করছে কিনা। সন্দেহ হলে নিরাপদ আশ্রয়ে যান। চাচা, একটা রং চা দেন। পুলিশকে অবহিত করুন। ব্র্যাক সিকিউরিটি কন্ট্রোল সেন্টারের সহায়তা নিন। রাতে দরজা জানালা ঠিকভাবে বন্ধ আছে কিনা দেখুন। গ্যাসের চুলা, বিভিন্ন ঘরের বাতি এবং পানির কল বন্ধ আছে কিনা এসব বিষয়ে নিশ্চিত হয়ে ঘুমোতে যান। যে কোনো দুর্ঘটনায়, রাজনৈতিক অস্থিরতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে ব্র্যাক প্রধান কার্যালয়ে ব্র্যাক সিকিউরিটি কন্ট্রোল সেন্টারে রিপোর্ট করুন। এই কন্ট্রোল সেন্টার 24 ঘন্টা খোলা থাকে। আপনার ব্যক্তিগত, কর্মস্থল এবং সংস্থার নিরাপত্তার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জানতে সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রসিডিউর দেখুন। নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা এখন উন্নয়নমূলক সংস্থা ও তাদের অংশীদারদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা জাতিসংঘ কর্তৃক নির্ধারিত হয়েছে তা পূরণের জন্য প্রয়োজন নিরাপত্তা সচেতনতা ও নিরাপত্তা সংবেদনশীল মানসিকতা। আপনার নিরাপত্তাই জাতির উন্নয়ন।